ঢুকলাম, সেই অঙ্কগুলোতে আমরা দেখবো যে কিভাবে সমষ্টি বের হয়। আসলে সমষ্টির যে কথাগুলো আছে, সমষ্টি বের করতে গেলে যে যে কথাগুলো আসে ওইখানে ছোট ছোট সব অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এখন শুরু করি। এই যে বলে না যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, তো খেয়াল করেন 1 থেকে 100 পর্যন্ত গড় হচ্ছে 100 প্লাস 1 ডিভাইডেড 2, এটা কিন্তু গড়। আর 1 থেকে 100 পর্যন্ত পদ আছে 100টি, তাহলে গড় আর পদ সংখ্যা গুণ করলেই হয়ে যাবে। তাহলে এই জিনিসটা দিয়ে সবগুলো অঙ্ক হবে। আপনাকে n × n + 1 ডিভাইডেড 2 অথবা অন্য আরো সূত্র আছে ওগুলোতে যাইতে হবে না। কিরকম আসে, এখানে 101 ডিভাইডেড 2 গুণন 100, এখানে হচ্ছে 50, 50 আর 101 গুণ করলে স্মার্টলি করতে গেলে এইভাবে করতে হবে, 100 আর 50 গুণ করলে 5000, আর 1 মানে হচ্ছে আরেকটা 50 বেশি, তার মানে হচ্ছে 5050। তাহলে এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি। এখন আমরা এই ছোট ছোট অঙ্ক করা বাদ ফর্মাল অঙ্কে আসি। দেখেন গত 36তম বিসিএস একটা প্রশ্ন আসছিল এই অধ্যায় থেকে, বলতেছে যে 1 + 5 + 9 + 81 = কত? এটা হচ্ছে সমষ্টি। আচ্ছা শুরু করি। তাহলে এই যে রাশিগুলা এবার যোগফল বের করতে হবে। এখন যোগফল বের করতে গেলে আমরা তো খুব নরমালি যারা পারি তারা কিন্তু পারি যে সূত্র প্রয়োগ করবে অ্যান্সার চলে আসবে, কিন্তু অনেকের যেটা সমস্যা হয় সূত্রে ভুলে যায়। তো সূত্রে ভুলে গেলে জিনিসটা যত সোজা হোক তাহলে কি আপনার ওটা সহজ লাগবে না। তাহলে আপনি কিভাবে পড়বেন এমন ভাবে ভাববেন যাতে সূত্র টুত্র লাগে না, প্র্যাকটিক্যালি মুখোমুখি করা যায়। তাহলে ওই যে আমাদের থিঙ্কিংটাকে, আমাদের সমষ্টি বের করার থিঙ্কিং হচ্ছে গড় গুণন রাশি। অর্থাৎ আমরা এই রাশিগুলোর গড় বের করবো আগে, তারপরে এখানে কয়টা রাশি আছে সেটা বের করবো, তারপরে গুণ করে দিব অ্যান্সার চলে আসবে। তাহলে এই প্রসেসিংটাকে আমরা এইভাবে বলি যে এই 1 আর 81 হচ্ছে 82, তাহলে এই গড় বের করবো এইভাবে 81 আর 1 যোগ করলে 82 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 140। তাহলে আমরা পেয়ে গেলাম গড়। এরপর বলছে রাশি আছে কয়টা, 1 থেকে 81 পর্যন্ত কি 81টা রাশি আছে? না, অবশ্যই না, কারণ এখানে 4 করে ডিফারেন্স আছে না। তাহলে আমরা রাশি, এই রাশি বা পদ সংখ্যা বের করার সিস্টেমটা দেখছিলাম যে 81 আর 1 এদের মাঝখানে ডিফারেন্সটা বের করতে হবে। ডিফারেন্স বের করার সিস্টেম হচ্ছে 81 - 1 80। অর্থাৎ এখানে ডিফারেন্স হচ্ছে 80, মানে আপনি 80 টাকা ভাগ করে দিবেন, কিন্তু 80 মিটার রাস্তা আপনি গাছ লাগাবেন 4 মিটার পর পর। তাহলে 80 মিটার রাস্তায় 4 মিটার পর পরে গাছ লাগালে আপনার মনে হচ্ছে 20টা গাছ, কিন্তু আসলে একটা গাছ বেশি হবে। কেন বেশি হবে বলেন তো? কারণ দেখেন আপনি যখন 81 থেকে 1 বাদ দিয়ে দিচ্ছেন, প্রথম গাছটা কিন্তু আপনার মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, বড় করে লিখবো। আচ্ছা ওকে, বড় করে লিখবো। তাহলে দেখেন এই 81 থেকে যখন আপনি 1 বাদ দিয়ে দিচ্ছেন, তখন আপনার এই আর কিন্তু একটা গাছ কিন্তু বাইরে চলে গেছে। এই জন্য আপনার এই 20 এর সঙ্গে 1 যোগ করে 21টা বানাইতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এখানে 21টা পদ আছে আর এই রাশিগুলোর গড় হচ্ছে 140। তাহলে আমরা যদি এটা বুঝতে পারি তখন আমরা কিন্তু খুব সহজেই সমষ্টিটা বের করতে পারি। কিভাবে? যে 41 গুণন 21, এই 41 আর 21 গুণ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখেন এই 21 কে 21 আর 21 আর 4 গুণ করলে 4 × 21 84, আর আগের 2 মিলে হচ্ছে 86, অর্থাৎ 861। এটা হচ্ছে অ্যান্সার। এখন আপনারা বলতে পারেন যে এই এত প্র্যাকটিক্যাল কথা তো মনে থাকবে না, এখন মনে থাকবে, পরে মনে থাকবে না। এখন দেখেন একটা খেয়াল করেন যে এখানে আমি আপনাদের এইখানে কিভাবে সূত্র আছে সূত্রটা আপনাদের দেখাই দিব। যে এটা আমরা সমষ্টির যে সূত্রটা মুখস্থ করি সেই সমষ্টির সূত্রটাতে থাকে এরকম। আচ্ছা আমরা অনেকদিন ধরে হোয়াইট বোর্ডটা ইউজ না করার কারণে এটাতে মুছতে একটু কষ্ট হচ্ছে। সমস্যা নেই, আজকের ক্লাসটা জাস্ট করেন, আমি আবার ক্লাস দিব আগামী সপ্তাহ থেকে নতুন বোর্ডে নতুন কিছু সবকিছু মিলে। তাহলে সমষ্টির সমান সমান, সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সমান সমান শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড 2 ইনটু পদ সংখ্যা। এই জিনিসটা কিন্তু আমরা ফর্মাল ওয়েতে মুখস্থ করি। আর আমি যে বললাম যে গড় গুণন পদ, এই কথা যা এই কথা কিন্তু তা। খেয়াল করেন তো, শেষ পদ আর প্রথম পদ যোগ করে 2 দ্বারা ভাগ করলে গড় বাই হয় কিনা? তাহলে এখানে গড় বাই হলো। আর পদ সংখ্যা মানে হচ্ছে যে কতগুলো রাশির গড়, সেই পদ সংখ্যাটা বাই করতে হবে, তারপরে গুণ করে দিলে হয়ে যাবে। এখন আমরা 10টা অঙ্ক করব, তার মধ্যে আমি 2টা করে দিব আর আপনারা বাকি 8টা নিজে করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের এই কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হবে এবং মাত্র 20-30 সেকেন্ড করে সময় লাগবে। তাহলে আসলে আমরা একটু শুরু করি। বলতেছে কি যে 1 থেকে 1, 3, 5 ... 31 পর্যন্ত সংখ্যাগুলো
যোগফল কত, এটা 24তম বিসিএস আসছিল। তাহলে দেখেন একটু মুখে মুখে করি তো, 1 আর 31 এর যোগফল হচ্ছে 32, 32 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 16, তাহলে এদের গড়টা হচ্ছে 16। এখন সেখানে পদ আছে কয়টা, 31 থেকে 1 বাদ দিলে হয় 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, কিন্তু ওই যে পদ সংখ্যার জন্য 1 বারে যোগ করতে হয়, তাহলে 16। তার মানে এখানে গড় হচ্ছে 16, আবার পদ আছে 16টা, 16 16 গুণ করা মানে 16 স্কয়ার, 16 স্কয়ার মানে হচ্ছে 256। তাই থিংকিংটা যখন আপনি ইজিলি নিয়ে আসবেন তখন আপনার সূত্র লাগবে না, আপনার চোখের সামনে ভাসবে। কিন্তু ফর্মাল ওয়েতে শুধু সূত্র মুখস্থ করবেন তো অনেকগুলো ম্যাথ করার পরে আপনার পরীক্ষার হলে যেমন হবে সূত্র ভুলে গেছে, কারণ পরীক্ষায় তো একটা মেন্টাল প্রেশার থাকে খুব। এই জন্য সবসময় রিয়েলিস্টিক বিষয়গুলোকে গুরুত্ব দিবেন, প্র্যাকটিক্যালি ফিল করবেন, তাহলে একটু সময় লাগবে বুঝতে, বাট বুঝে গেলে বেশি দিন সময় লাগবে না এটাকে ক্যাপচার করা। আচ্ছা, তাহলে আসি আমরা আরো কয়েকটা দেখি। এরকম ধরা আছে যে এখানে আসছে যে এই যে কয়েকদিন আগে পরীক্ষা আসছে, বলছে যে 1 4 7 10 ডট ডট ডট, হ্যাঁ এটা হচ্ছে 73, এইটার সমষ্টি কত? তারপরে একটু ট্রাই করেন তো এটা অ্যান্সার কত, 1 তারপর যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ এখানে সর্বশেষ পদটা হচ্ছে 73, এদের যোগফল কত? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু সবথেকে বেশি আসে যে কোনো পরীক্ষায়। আমি কিন্তু সবসময় ক্লাস নেওয়ার সময় বলি বিসিএস পরীক্ষা হয় 1.5 বছর পরে একটা, আর এর মধ্যে কিন্তু অনেকগুলো পরীক্ষা হয়। এজন্য শুধু বিসিএস এর জন্য প্রিপারেশন নেবেন বিষয়টা বোকামি। আপনার ওভারঅল একটা টপিক শিখেন, এগুলোই তো ঘুরে ফিরে অন্য পরীক্ষাতে আসে। তো এই জন্য একটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে তো যে কোনো পরীক্ষায় কাজে লাগাবেন। তাহলে এই যোগফলটা আপনার ট্রাই করেন।